বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্বে অতি আহম তথা গুরুত্বপূর্ণ একটি মাসআলার বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে আমার অনুরোধ যাতে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করি, তার সাথে অন্যের কাছে শেয়ার করার চেষ্টা করি আর শেয়ার করে অন্যকেও শোনার জন্য সুযোগ করে দিই। তবে মাসআলাটি হলো যে সেহরির অন্তিম সময় কি এবং ফজরের আজানের সঠিক সময় কি রহিয়াছে। এই মাসআলার সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের দুইটি বিষয়ে জানা অতি আবশ্যকীয় এবং জরুরি। তার মধ্যে সর্বপ্রথম বিষয়টি হলো যে সেহরির অন্তিম সময় এবং ফজরের আজানের আরম্ভণী সময়। সেহরির অন্তিম সময় হলো যে সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক উদিত হওয়ার আগ পর্যন্ত সেহরির সময় থাকে। আর সুবহে সাদিক উদিত হওয়া মাত্রেই সেহরির সময় শেষ হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া করা জায়েজ নেই। আর সুবহে সাদিক উদিত হওয়া মাত্রেই ফজরের আজানের সময় আরম্ভ হয়ে যায়, কিন্তু সেহরির শেষ সময় এবং সুবহে সাদিকের মধ্যবর্তী কোনো সময় বাকি থাকে না। আর দ্বিতীয় বিষয়টি হলো যে আমাদের এলাকা তথা আমাদের অঞ্চলে চিরস্থায়ী সময় তালিকা যে রহিয়াছে, তার মধ্যে সেহরি, ইফতার এবং নামাজের যে সময় লিপিবদ্ধ রহিয়াছে, এই সময় শুধুমাত্র আনুমানিকভাবে লিপিবদ্ধ রহিয়াছে, পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সহিত ইয়াকিনী হিসাবে লিপিবদ্ধ নয়। সেই জন্য সেহরির সময় শেষ হওয়া মাত্রেই আজান না দিয়ে কমপক্ষে সতর্কতা ভাবে 10 মিনিট পরে আজান দেওয়া অতি শ্রেষ্ঠ এবং উত্তম, যাতে ফজরের আজান তার সঠিক সময় মতেই দেওয়া হয়। যার কারণে দারুল উলুম দেওবন্দ তথা এমতো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানসমূহের তরফ থেকে এই ফতোয়া প্রদান করা হয়েছে যে সেহরির সময় শেষ হওয়া মাত্রেই আজান না দিয়ে কমপক্ষে 10 মিনিট পরে আজান দেওয়া অতি উত্তম এবং শ্রেষ্ঠ। যার কারণে আমাদের উত্তর পূর্বাঞ্চল তথা আসাম বাদ দিয়ে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এমতো রাজ্যসমূহের মাঝে দেখা যায় যে সেহরির শেষ সময়ে তারা সাইরেন বাজানোর চেষ্টা করে, যার দ্বারা এই সংকেত দেওয়া হয় যে সেহরির সময় শেষ, এখন আর খাওয়া দাওয়া করা যাবে না। তারপরে 10 মিনিট সময় পরে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করা হয়, আর এটাই উত্তম। সেই জন্য আমাদের অঞ্চল, আমাদের এলাকার উলামায়ে কেরাম তথা ধর্মীয় বিষয়ে যারা চেতনা রাখে, তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যাতে আমাদের অঞ্চলের এই সেহরি এবং ফজরের আজানের বিষয়ে যে প্রথা প্রচলিত রহিয়াছে, এই প্রথাকে আমরা বাদ দিয়ে সঠিক মাসআলা মতে আমল করার চেষ্টা করি। অন্যথায় আমাদের আজান এবং নামাজ সন্দেহের আওতায় থাকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক মাসআলা মতে আমল করার তৌফিক দান করুন, আমিন।